তুলে আনছে। বাংলাদেশে বাংলাদেশে জুলাই মাসে যেটা হয়েছে, এই টোকাইরা হুম, তারা তারা মাওয়ের তারা তারা বেসিক্যালি একটা সংকর প্রজাতি করেছে। তারা যেমন তারা মাওকে ফলো করেছে, তারা ইন্দোনেশিয়ার বিপ্লবকে বা ইন্দোনেশিয়াতে যা হয়েছে সেটাকে তারা ফলো করেছে, তারা কম্বোডিয়াকে ফলো করেছে। সো এগুলোর অনেকটা মিক্সচার, কিন্তু এগুলোর মূল যে সূত্রটা মাও সেতু, আমরা শিয়া শিকদারের আলোচনা করছিলাম, শিয়া শিকদার এই মাও সেতুকে দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। তিনি মনে করেছেন যে সশস্ত্র বিপ্লব ছাড়া, যেমন আমি ব্যক্তিগতভাবে এখন সশস্ত্র বিপ্লবের কথা বলি, সেই কম্পারিজনও আসছি, ওই সময়টাতে সে মনে করতো যে সশস্ত্র বিপ্লব ছাড়া আর কোনো কিছুই সম্ভব না। গণতন্ত্র এগুলো সাম্রাজ্যবাদীদের এগুলো কন্টেন্ট। এটা কি আপনার মাথাতে কোনোভাবে বেল রিং করছে যে গণতন্ত্র হচ্ছে আসলে সাম্রাজ্যবাদীদের একটা টুলস? আমি আপনাকে এই জায়গাতে আসার আগে একটু বলি, আমরা যখন জুরিসপ্রুডেন্স পড়ি আর কি, তখন আমরা মার্কসিজম, তো আমাদের পাঠ্য ছিল মার্কসিজম, ফেমিনিজম, তারপরে আপনার হেগেল, কান্ট, এগুলো আমাদের অবশ্য পাঠ্য ছিল ইউনিভার্সিটি অফ লন্ডনে। তখন তখনও তো মনোযোগ দিয়ে পড়িনি, পরে পড়েছি। তো মার্কস পড়তে গিয়ে আমি তখন যখন আমার মার্কসের প্রথম পার্ট আমার হয়, তখন ওইটা ডেফিনেটলি লর সাথে রিলেটেড ছিল। লকে বলা হতো যে মহাজনদের বা বুর্জুয়াদের বা যিনি মালিক শ্রেণী, তাকে বাঁচাবার একটা ঢাল। সে তখন জমিকে ভাগ করলো, ওই জমি প্রোটেক্ট করার জন্য সে আইন বানালো, আইনটা সে নিজেকে প্রোটেক্ট করার জন্য বানালো, কিন্তু আদতে সে বলছে যে এটা সবার অধিকারের জন্য। আপনি আমার কথা বুঝতে পারছেন? তো এই যে একটা চেনা ভুবন, এই চেনা ভুবনকে ভেঙে দিতে মাও তখন পেরেছিল 34-এ, এবং 49-এ 49-এ সে সম্ভবত চায়নাতে সে জয়ী হয়, বিপ্লবে জয়ী হয়, এবং দীর্ঘ একটা লম্বা জার্নি, একটা দীর্ঘ লম্বা সশস্ত্র সংগ্রাম এন্ড এভরিথিং, প্রচুর প্রবল রক্তপাতের ফলে চায়না তখন আপনার এই নতুন উন্মেষ ঘটে তাদের, তারা নতুন একটা দিকে যায়। সো এই মাওয়িস্ট এই যে পুরো হোল মডেলটা, পৃথিবীর অনেক দেশে এই মডেলকে ফলো করা হয়েছে, কিন্তু যারাই ফলো করেছে তারা ওই দেশে বিচ্ছিন্নতাবাদী হিসেবে তাদের পতন হয়েছে। কেউ এক্সিস্ট করতে পারেনি, আর সাস্টেন করতে পারেনি, নট এক্সিস্ট, সাস্টেন করতে পারেনি এন্ড অফ দ্য ডেতে। আচ্ছা, শিয়া সিকদার আপনার এই মাওয়ের মাধ্যমে প্রবলভাবে সে ইনফ্লুয়েন্সড হয়। সমসাময়িক ভাবে আমরা যদি একটু শিয়া সিকদারকে একটু পজ রাখি, আমরা আরেকটু পেছনের দিকে যদি একই অবিভক্ত বাংলাতে আমরা চলে যাই, সেখানে আমরা দেখতে পাই, ইজ ইট অবিভক্ত বাংলায় না, অবিভক্ত বাংলায় না, আপনার তেভাগা আন্দোলন যখন হলো, তেভাগা আন্দোলনের সময় তেভাগা আন্দোলনের ব্যাপারটা কি ছিল? জমিদারদের যে জমি, সেই জমিতে যে কৃষকরা চাষ করে, সেই চাষের জমির ফসল 3 ভাগে ভাগ হবে। 2 ভাগ পাবে হচ্ছে কৃষকরা, 1 ভাগ পাবে হচ্ছে জমির মালিক, বর্গা চাষিরা পাবে হচ্ছে ওই 2 ভাগ। এটা ছিল কৃষকদের দাবি। জানেন যে একজন জমিদার গুলি করে, তারপরে আস্তে 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 এইটা, এবং সেখানে একজন বিপ্লবী তীর দিয়ে আঘাত করার ফলে একজন জমিদার মারা যায়, সেখানে হত্যার সূচনা হয়, এক ধরনের বড় আন্দোলনে চলে যায়। নকশাল আন্দোলনের প্রেক্ষাপটটা ছিল এরকম কৃষকদের অধিকার আদায়েরই ব্যাপার, কানু স্যানেল, তারপর হচ্ছে যে জঙ্গল হাজরা, জঙ্গল হাজরা বলছি, জঙ্গল সাঁওতাল, কানু স্যানেল। যদিও কানু স্যানেল পরবর্তী সময় সে এই খতমের লাইন থেকে চলে আসেন, তিনি নিজে 2010 সালে আত্মহত্যা করেন। বাট আলটিমেটলি যেটা ঘটনাটা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে এমন যে আপনাকে নকশাল আন্দোলনটাও দেখতে হবে। চারু মজুমদারের যেই লাইনটা, সেটা কিভাবে সে মনে করতো যে বন্দুকের নলই সমস্ত ক্ষমতা উৎস। আমি এই ক্ষেত্রে দর্শকদেরকে খুব রিসেন্ট একটা মুভি দেখতে বলবো, ড্রাকুলা স্যার। ড্রাকুলা স্যার মুভিটা দেখতে পারেন, এটা নকশাল আন্দোলনের উপরে, ইজ এ ফিউশন, এখনকার সময় আর নকশাল দুটো একটা ফিউশন, ইজ এ ভেরি ফ্যান্টাস্টিক মুভি। সো যাই হোক, তো
এই এই যে ইনফ্লুয়েন্স, এই যে রোগ, এটা রোগ বা অসুস্থতা, এইটা এই সাউথ এশিয়াতে এসছে। এটা বিহারে হুম, গেছে, এটা চেন্নাইতে গেছে। চেন্নাইতে হুম, এখনো কমিউনিস্ট শাসন। চেন্নাইতে এখনো যে লেনিন, যিনি এখন সিএম, তিনি ওইখানকার লোকাল লোকাল পার্টি চেন্নাইতে, এরা কমিউনিস্ট কমিউনিস্ট পার্টি, কাইন্ড অফ কমিউনিস্ট পার্টি আসলে। সো চেন্নাইতে এই এই চারু মজুমদার একটা ব্যাপক জায়গা জুড়ে আছে আসলে ওইখানে। যাই হোক, চেন্নাই বলতে তামিলনাড়ুতে আর কি, তামিলনাড়ুতে এই এই ঝড়টা এসেছিল, ওখানকার কৃষক, কৃষি। তো শিয়া সিকদার যেটা মনে করেছে যে সে প্রথমে আপনার মাও সেতুং চিন্তা সেন্টার নামে, এটা কি পরিবাগ নাকি খিলগাঁওয়ের ওইদিকে, মানে সে একটা অফিস করে সেখানে। হুম, সেখানে তারা মাও নিয়ে চিন্তা ভাবনা করতো, আলাপ করতো, গল্প করতো, সেখানে তর্কাতর্কি হতো। এইটা পরবর্তীকালে আপনার ট্রান্সফার হয়ে যায় হচ্ছে আহ পূর্ব বাংলা শ্রমিক আন্দোলনে। যদিও রাজনীতি। সর্বহারা পার্টি, শিয়া সিকদারের সর্বহারা পার্টিটা আত্মপ্রকাশ করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময়, জুন মাসে, হুম, 1 জুন। সেগুলোতে আমি আসছি কিন্তু এখানে অনেকগুলো ব্যাপারও আছে, তার মুক্তিযুদ্ধ ব্লা 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 ওইসবের ব্যাপার আছে। হুম, এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওই সময় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি যারা ছিল, তারাও কিন্তু আপনার ভয়ঙ্কর একটা অবস্থানে গেছে। এবং জানেন যে এরাই, হক তোহারাই তো সম্ভবত বলেছিল যে এটা দুই কুকুরের লড়াই হচ্ছে। দুই কুকুরের হ্যাঁ, লড়াই। এটা এটা হক হক তোহারাই বলেছে, আমি খুব বেশি ভুল না করে থাকলে, নট শিয়া সিকদার। যদিও হুম, শিয়া সিকদার বলেছে যে এটা আধিপত্য, এটা সাম্রাজ্যবাদীদের লড়াই, এটা একটা পর্যায়ে বলেছে। হুম। মুক্তিযুদ্ধটা আসলে জাতীয় মুক্তির আন্দোলন নামে তারা আসলে একীভূত হয়ে সেখানে শুরু করেছিল। যাই হোক, আমি মূল এটা আলাপ। বদরুদ্দিন ওমরেরাও এই কথাটাই বলতো তখন। হ্যাঁ, তারা তো তো ওই ওই পার্টিরই ছিল তারা। হুম, হুম, হক তো আব্দুল হক তো রীতিমতো একটা খুনে ছিল। নড়াইলে যদি আপনি এখনো যান, নড়াইলের কালিয়াতে, হ্যাঁ, আম, ওই সময় প্রায় শখানেক, দেড়েক, 150 মতো মানুষ মেরে ফেলেছে এই এই এরা, এই হক তোয়া বাহিনী। আমি হুম, আমি ওই আলোচনাতে প্রাসঙ্গিকভাবে পরে আসবো, কিন্তু এটা আপনি জেনে রাখেন যে শিয়া সিকদার তার রাজনীতিক ভাবে, সে রাজনৈতিক তার দীক্ষাগুরু হয়েছে আপনার মাও সেতুং। তিনি এই হুম, দেশে একটা বিপ্লব করবেন। গল্পের ছলেই বলি যে শিয়া সিকদার মধ্যবিত্ত পরিবার থেকে আসা একটি ছেলে। সমাজ দেখে তার মনে হলো যে এই সমাজকে খোল নলচা পাল্টে দিতে হবে। হুম, এই সমাজে যারা ধনিক শ্রেণী, যারা যারা বুর্জোয়া, যাদেরকে হুম, বুর্জোয়া বলে, হুম, আহ, তারা শোষণ করছে। এবং এই শোষণের হাতিয়ার হচ্ছে গণতন্ত্র, শোষণের হাতিয়ার হচ্ছে সব নিয়ম কানুন। যেটা খেয়াল করে দেখবেন যে হিজবুত তাহরির বলে, এইটাকে তারা বলে হচ্ছে তাগুত। তাগুত। হুম, আপনি কিন্তু খুব সিমিলারিটি পাবেন এই ভাবনাগুলোতে। হুম, যখন ধরেন এই মুসলমানরা যখন এই ভাবনাটা করে, মানে মুসলমান প্রকাশ করে যখন সে আপনার এই র্যাডিক্যাল হয়ে যায়, আমরা তাকে কি বলি? জঙ্গি। জঙ্গি। হুম। একই ঘটনা যখন সে স্বীকার করে, তখন তাকে আমরা বলি হচ্ছি বিপ্লবী।